ভাই, আমার চাচাতো ভাইয়ের বোনটার বিয়ে। আপনি তো অনেক দয়ালু মানুষ, আপনাকে তো এলাকার সবাই অনেক সম্মান করে, আপনি তো গণ্যমান্য ব্যক্তি। তো আমার চাচাতো ভাইয়ের বাপে আপনাকে উকিল বাপ দিতে চাইতেছে। যাক, ভালো কথা। বিয়ে শাদীর ব্যাপার আসলে দিলে তো ভালোই হবো। জি। জামাই কি আসলে তোমার ঠিক মতো কি ইনকাম করে, চাকরি বাকরি কিছু করে? মেয়ের তো আবার নিজে তোমার 2 দিন পরে তো আবার কোনো ঝামেলা টামেলা হইব না নাকি? এরকম কিছু খোঁজ খবর নিছো ভালো করে? জি ভাই, ভালোভাবে খোঁজ খবর নিচ্ছি। ছেলে ওয়ার্কশপে তো মানে চাকরি করে, আমার বোনকে অবশ্যই ভালোই রাখবে ইনশাল্লাহ। যেহেতু ছেলে সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছো, যাই হোক আলহামদুলিল্লাহ। যদি তাহলে কোনো সমস্যা না থাকে তোমাদের, তাহলে তোমরা আগাইতে পারো। জি ভাই, চলেন ওদের বাড়িতে তাহলে যাই। আচ্ছা রাকিব, দেখছো লোকটা কত অসহায়? জি ভাই, হয়তো মানুষটা অনেক গরিব, টাকা পয়সা নাই, তার জন্য মানুষের থেকে টাকা নিয়ে চলে, এই জন্য কাপড় চোপড়ের এই অবস্থা। আচ্ছা রাকিব, তাহলে তুমি একটা কাজ করো, আমার থেকে 500টা টাকা নিয়ে ওই দরিদ্র লোকটারে দিয়ে আসো। জি ভাই, দেন তাহলে, দিয়ে আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন চাচা? কেমন আর থাকি বাবা, গরিব মানুষ, চলতে পারি না। চাচা, সজীব ভাই আপনাকে 500 টাকা দিছে, এই টাকাটা নিয়ে বাসায় চলে যান। দেখে তো মনে হইতেছে আপনি অনেক অসুস্থ, আর এখানে বসে থাকেন না। আল্লাহ, সজীব ভাই অনেক ভালো মনের মানুষ। আল্লাহ সজীব ভাইকে অনেক আল্লাহ আপনি ভালো রাখেন। আচ্ছা চাচা, তাহলে থাকেন, চলে যাই। আচ্ছা রাকিব, তুমি কি ওই ভিক্ষুকটাকে বাসায় যাইতে বলো নাই? সে তো দেখি এখনো বসেই আছে। ভাই, আমি তো ভিক্ষুকটারে বাসায় যেতে বলছি, সে কিসের জন্য বসে আছে তাহলে তো আমি জানি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে উনি মনে হয় আরো কিছু টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি এই 1,000 টাকা তারে যাই দিয়ে আসো। ভাই, আপনি আরো টাকা দিবেন ওনারে? হ্যাঁ হ্যাঁ, দিতাছি। সে যেন ভালো কিছু করতে পারে, বাসায় যেয়ে কিছু খাইতে পারে। ভাই, আপনি তো মানুষটা অমায়িক। আচ্ছা চাচা, আপনাকে না বললাম বাসায় চলে যেতে, আপনি তা অসুস্থ শরীর নিয়ে এখানে আবার বসে আছেন। বাবা, আমার আরো কিছু টাকা দরকার ছিল, এর জন্য বসে আছি। আপনার আরো কত টাকা দরকার? এই যে ধরেন, 1000 টাকা দিচ্ছে সজীব ভাই আপনাকে, তো আপনি বাসায় চলে যান, আর বসে থাকেন না চাচা। আল্লাহ, সজীব ভাই অনেক ভালো মনের মানুষ, আপনি তাকে ভালো রাখেন, অনেক ধন সম্পদ দিয়েন। আল্লাহ, তার মনটা আরো ফ্রেশ করে দিয়ে অনেক সুস্থ রাখেন। আল্লাহ তাকে যেন অনেক ভালো রাখেন। আচ্ছা চাচা, তাহলে আপনি বাসায় চলে যান, এখানে আর বসে থাকেন অসুস্থ শরীর নিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাবা, আপনি অনেক ভালো থাকবেন, আপনি অনেক ভালো মনের মানুষ। আচ্ছা চাচা, চলে যান, বাসায় চলে যান, আর থাকেন না এখানে। ভাই, আমি তো তাকে টাকাটা দিয়ে আইছি, বলে আইছি সে যেন বাসায় চলে যায়। সে বলছে কি যে ভালো কাজ করছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা রাকিব, তোমার যে কিছু টাকা দিলাম ওই ভিক্ষুকটা দেওয়ার জন্য, তুমি কি টাকাটা তারে দেও নাই নাকি? ভাই, আমি তো তার টাকাগুলো দিয়ে দিছি। সে দেখি তো আবার সামনের মোড়ে দেখে বসে আছে, কারণটা কি? আচ্ছা ভাই, এখন আর কি করব, আমি তাহলে দেখে আসি সে কেন বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। চাচা, আপনার এখানে কিছুক্ষণ আগে টাকা দিলাম, বললাম আপনি বাসায় চলে যেতে, আপনি আবার এই মুড়ে কি করে এখানে কেন আপনি? বাবা, আমি কি বলবো, আমি অনেক গরিব মানুষ বাবা, আমার টাকা অনেক দরকার, আমার অনেক বাম সাইডের সমস্যা। আমি আপনাকে এর আগে বলি নাই বাবা, আমার অনেক টাকা দরকার বাবা। চাচা, আপনারা এলাম আসল মানুষ, আসল মানুষের পরিচয় দিলেন। আপনাদেরকে যতই আমরা দেই না কেন, আপনাদের লোভ প্রতিনিয়তই বেড়ে যাবে, এই জন্যই মানুষকে মানুষ এখন সাহায্য করে না, আপনাদের মতো কিছু মানুষের জন্যই। বাবা, আমাদের 4 আঙ্গুল কপালের স্বর্ণ নাই, আমরা গরিব মানুষ, আমাদের আল্লাহ তাআলা অসুখ দেন বেশি। বাবা, আমার আর মাত্র 500 টাকা দরকার, 500 টাকা হলেই আমি বাসায় চলে যাব, আমার শরীরটা অনেক খারাপ। আচ্ছা চাচা,
তাহলে আমি হয়তো আপনাকে ভুল বুঝছি। কিছু মনে করেন না, আপনার 500 টাকা দরকার না, ধরেন আমি আপনাকে 1000 টাকা দিলাম, আপনি ওষুধ খান গা, তাও আপনি আর এখানে ভিক্ষা করেন না। আচ্ছা চাচা এখানে আর ভিক্ষা করেন না, বাসায় চলে যান। আচ্ছা। আপনার শরীরটা কিন্তু বেশি ভালো না, আচ্ছা। বাসায় চলে যান। ভাই চলেন, উত্তরপাড়া যাইতে হবে আমাদের এখন। আচ্ছা রাকিব, জি ভাই। তাহলে রবিন সামনে দাঁড়ায় আছে বুঝছো, জি। তাকে নিয়ে একটু সোনার বাড়িতে যাইতে হবে। আচ্ছা ভাই তাহলে চলেন ঘুরে আসি আর কি। ওই যে রবিন ভাই তো এখানে। ঠিক আছেন ভাই, চলেন। ভাই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সোনালি ফসল করতেছে। বাবা কিছু দান করেন। মাফ করেন চাচা, আমার কাছে এখন টাকা নাই, মাফ করেন। আল্লাহ গরিবের দেখেন, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন আল্লাহ। কেন? কিছু টাকা দিই, কোনো অসহায়। আরে ভাই কি করতেছেন আপনি? কারে টাকা দেন? কেন, কি হয়েছে? চাচা আপনি সেই লোক না যাকে আমি বলছি না বাসায় চলে যেতে? আপনি তো আসলে কি বলবো, আপনাদের মতো কিছু মানুষের জন্যই সমাজে যারা প্রকৃত অসহায় দরিদ্র তাদের কোনোদিন কেউ সাহায্য করে না। আপনাদের জন্য কিছু মানুষের দেশ জন্য। বাহ চাচা বাহ, চলেন এদের মতো মানুষের সাথে কথা বলে আমাদেরই। চলো তাহলে। হাই রে আল্লাহ, তুমি কিসের জন্য যে তো গরিব বানাইলা কিছু বুঝি না। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো এবং সবাইকে তুমি সুস্থ রাখো।